চট্টগ্রাম নগরীর আকবর শাহ বিভিন্ন স্থানে অভিযান। গতকাল রাত মেট্রোপলিটন পুলিশ কমিশনার নির্দেশে ১৬টি থানায় প্রিভেন্টিভ অভিযান পরিচালনা করা হয়। সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও কিশোরগ্যাং মাদক নির্মূলের লক্ষ্যে অভিযান প্রিভেন্টিভ পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় আকবর শাহ থানার শাপলা আবাসিক, মিরপুর আবাসিক, জঙ্গল, সুলিমপুরে দুর্গম পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপ পুলিশ কমিশনার পশ্চিম জোন আলমগীর হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন পাহাড়তলী জোন সহকারী পুলিশ কমিশনার রুহুল আমিন লাভু, ডবলমুরিং জোন সহকারী পুলিশ কমিশনার খায়রুল বশার, আকবর শাহ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান, ইন্সপেক্টর তদন্ত সৈয়দ ওমর সহ আকবর শাহ থানা পুলিশ ও পুলিশ ৪০ জন লাইসেন্স ফোর্স নিয়ে রাত ১২টায় শুরু, ৩টায় শেষ হয়। ডিসি পশ্চিম জোন জানান, অভিযানে শাপলা, মিরপুর চুরি, ছিনতাই, ডাকাতিদের বাড়িতে জড়িত তাদের বাড়িঘরে তল্লাশি অভিযানে পরিচালনা করা হয়। তাৎক্ষণিক কোনো ফলপ্রসূ উদ্ধার না হলেও ইতিপূর্বে আকবর শাহ থানা অভিযানে সন্ত্রাসী তারেকের গ্যাং গ্রেফতার করে সন্ত্রাসী আশ্রয়দাতা এরশাদকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। তারই ধারাবাহিকতায় ওই এলাকায় কোনো প্রকারের অকারেন্স করতে না পারে বলে ডিসি পশ্চিম জোন অভিযান অব্যাহত থাকবে বলে জানান। অভিযান নিয়মিত কার্যক্রমেরই অংশ। আমরা এখানে যেখানে মনে করছি যে ছিনতাই প্রবণ এলাকা এবং কিশোর গ্যাংয়ের উপদ্রব আছে অথবা বিভিন্ন ধরনের মাদক ব্যবসার যে সমস্ত স্ট্রংহোল্ড আছে সেই সমস্ত জায়গায় আমরা গিয়েছি। আপনারা দেখেছেন যে আগে এই এরিয়াতে অনেকটা পুলিশের ডমিনেশনটা এখন যত আমরা যে কোনো জায়গায় আমরা যেতে পারছি, যে কোনো বাসায় আমরা রেড দিচ্ছি। এটা আগে ওইভাবে সম্ভব ছিল না। তো এখন এর ভিত্তিতে কিন্তু আমরা প্রতিটা বাসায় কিন্তু নির্বিঘ্নে কিন্তু আমরা এই ধরনের অভিযানিক তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে পারছি। এবং আপনারা দেখেছেন যে আ এর মধ্যে আগেও আজকে সারাদিনে আমরা কিন্তু প্রায় ১০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। তাদের পিসিপিআর এবং অন্যান্য গুলো আমরা যদি কনফার্ম হই, তার ভিত্তিতে আমরা তাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, এই অভিযান কতদিন অব্যাহত থাকবে এবং কোনো আপনারা স্টেপ নিচ্ছেন কিনা এই অভিযানে? না, এটা তো নিয়মিত কার্যক্রম। এটাই অংশ। আমাদের পুলিশ তো ২৪ ঘন্টা জনগণের সাথেই থাকে। আমরা মানুষের মাঝেই আমাদের থানা, ফাঁড়ি সবকিছু থাকে। তো সুতরাং এটা আমাদের সামগ্রিক রেগুলার কার্যক্রমেরই অংশ। মাঝে, মাঝে কোথাও যদি ক্রাইম প্রোন অথবা অপরাধ বেড়ে যায় মনে করি, আমরা সেই সমস্ত জায়গায় আরো বেশি আকারে এই সমস্ত প্রিভেন্টিভ মেজার্স গ্রহণ করে থাকি। আর যদি মনে করি যে পিসফুল আছে, তখন আমরা হয়তো ওই জায়গায় আরেকটু কমাই দিই। যেখানে বেশি দরকার সেখানে টহল বা প্রিভেন্টিভ মেজার্স যা আছে সেগুলোকে আমরা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাস্তবায়ন করি। একটু বলবেন? না, আমাদের মাদক এবং অস্ত্র যাদের আছে, অস্ত্রধারী সন্ত্রাসী যারা আছে যাদের ইনফরমেশন আমাদের কাছে আছে, আমরা এলাকাতে গিয়েছি, রেড দিয়েছি। তারা এই মুহূর্তে এই এলাকায় নাই। তবে এরা বেশি চতুর এবং এরা এরা যখন আসবে তখন অবশ্যই আমাদের ফাঁদে ধরা পড়বে।